চেয়ারম্যানের আন্ডারে কাজ করার পর কাজের বেতন না দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের বাড়িতে আসলো শ্রমিক। দর্শক, বিস্তারিত জানতে চাইবো শ্রমিক এবং চেয়ারম্যান পরিবারের সবার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ একটু আপনারা একটু চুপচাপ থাকেন। আপনাদের কি হয়েছে না হয়েছে আমরা একটু দেখি, খতিয়ে দেখি বিষয়টা কি। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে এই চেয়ারম্যানের আন্ডারে আমরা রাস্তার কাম করি, প্রায় 10-12 দিন ধরে কাম করতেছি। আমাকে টেহা দেয় না, দোহান ভাই খাইছি, দোহান আলা টেহার কারণে বাজার দেয় না। এহানো যায় হেরে কই কেউ আমাকে কথায় সারা দেয় না। কারোর কাছে 50-100 টাকা ধার চাইলে তাও দেয় না। এই চেয়ারম্যানও টেহা দেয় না, অনেক তাল বাহানা করে। চেয়ারম্যানের পাইতেছি ওই ধান আর গরম দেখা কত কর আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে দিনমজুরেরা দিনের পর দিন কাজ করে পেটটা চালানোর জন্য, আর সেই পেট যদি রীতিমতো না চলে তাহলে তারা উপায় কি করবে। তো দর্শক, আসলে মূলত এই কারণেই তারা এদিকে চলে আসলো সরাসরি চেয়ারম্যানের বাড়িতে। এখন আমরা চলে যাবো। আর কথা হচ্ছে যে ভাই, চেয়ারম্যানও বুঝি না, মেম্বারও বুঝি না। আমরা কামলা দিয়ে খাই, সাদা রান্না করি, সাদা খাই, সাদা ভরি, হিসাব হলো ক্লিয়ার। চেয়ারম্যান করে যাই হোক, আমরা টাকা পাবো, টাকা দিবি, কোনো কিছু মানবো না। পেটের খিদে তে মনে করেন যে মহাবিশ্বের আমরা শুরু করি, পেট খালিতে মনে করেন যে আমার মাথা ঠিক নাই ভাই, ঠিক আছে। আচ্ছা কাকি, আপনিও কাজ করছেন? আচ্ছা, কতদিন ধরে টাকাটা পান আপনারা? আমরা 10 দিনের টাকা পাই, 10 দিন ধরে কাজ করাইছে। এর মধ্যে কোনো টাকা পয়সা দেয় না? টাকা পয়সা দেয় না। আসলে এদের মুখের দিকে তাকাইলে বোঝা যায় আসলে কতটুকু অভাবী মানুষেরা। আচ্ছা, এখন আমরা চলে যাব সরাসরি একটু চেয়ারম্যানের কাছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার সাথে একটু কথা বলি, একটু আসেন প্লিজ। বাইরে এসে কথা বলেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন হলো আপনি কতদিন কাজ করেছিলেন? ওরা 10 দিনের টাকা পাবে। আমি বলছি যে তোমরা কাজটা শেষ করো, আমি একবারে দিব। ওরা মানতেই রাজি না। একদম ভাই, এক দাবি, টাকা পাবো, টাকা দাবি, টাকা দিতে হবে, আন্দোলন হবে এখানে আন্দোলন হবে, আন্দোলন করবো। আমার পেটে খিদে, আমরা মাস্তানি করি না, কামলাতে খাই, পেটে খিদে লাগিছে, আমার পেটে ভাত চাই, ভাত। আমার এক দাবি, এক দাবি। আমি একজন জনপ্রতিনিধি, আমি ওনারা আমাদের গ্রামের না, অন্য জায়গা থেকে এসে কাজ করাইছি। আমি তো বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমার তো দেবো, 2টা দিন ধরো। তারা মিডিয়া নিয়ে আসা আমার মান সম্মান একবার ই করে ফেলছে। আমি তো টাকা দিব। ঘরে ভাত আছে কিনা সেই খবরটা কি নিছেন? আর বাবারে, আমার তো কাজ করার পর আমি দিব। আমি তো বলছি টাকা দিব। অবশ্যই কাজ করতে হবে, কিন্তু এদের পেটে ভাত আছে কিনা সেটাও তো দেখতে হবে। এদের পেটে যদি ভাত না থাকে কাজটা কিভাবে করবে? এখন আমি মিডিয়ার সামনে কেমনে কই আর কিভাবে বলি? আমি আসলে বলছি টাকা দিব পরে, এখন নাই, আপাতত আমি দিব। আমি আমার ওয়াইফকে দিয়ে দেওয়াই, পরে আমি পুরো দিনের টাকাই দিয়ে দিই। 10 দিনের পাবে, আমি দিব বলছি, আমি না করি না। পরে আসো। তোমরা যাও। আপনারা আমার বাবাকে মাফ করে দিবেন, আর টাকাটা দেওয়ার ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? আপনারা সুন্দর মতো চলে যান। আমার বাবার মান সম্মানটা নষ্ট করে না, মিডিয়া নিয়েছেন অনেক।
ঠিক আছে আমি টাকাটা দেওয়ার ব্যবস্থা করতেছি আপনারা ছেলে বলছে তোমাদের টাকা আজকে দিয়ে দিবি, যাও তোমরা চলে যাও। আমরা টাকা পাইলে আমার কোনো কথা বলছেন, এখন ওনাদের তো আজকে টাকাটা প্রয়োজন, আজকে দিয়ে দিলে ভালো হয়। আজ এক সমস্যা নাই, আমি আজকে সন্ধ্যাবেলা আপনাদের টাকাটা সবার টাকাটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? দর্শক আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই ধরনের কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়। আসলে কোনো সময় দেখা যায় সত্যি সত্যি কোনো একটা মানে প্রজেক্টের ব্যাপারে যদি এই ধরনের প্রতিনিধিরা কাজ করায় তাহলে দেখা যাচ্ছে যে হয়তো ব্যাংকে টাকা থাকে না, আর না হয় কোনো একটা কারণে টাকা উঠাতে পারে না, এই ধরনের সমস্যা থাকতে পারে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু লোক আছে তারা কিনা টাকাটা মানে হাতে রেখে ওদেরকে দেওয়ার চেষ্টা করে না। এই ধরনের কিন্তু ঘটনা ঘটে থাকে। যদি আসলে শত ঘটনা এই ধরনের হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কারণ গরিবের পেটে লাথি দিয়ে তারা বড়লোক হবে এটা কখনোই মানার মতো না। তো দর্শক এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।